আমার রাগটা কি এমনি মনে করছেন? আপনি নিজেকে ওই জায়গায় একটু 3 বছর দাঁড় করান তো আপনার কেমন লাগে? আমি তো যোগাযোগ বিচ্ছিন্ন ছিলাম, জানি না যে বাইরে কেউ বেঁচে আছে না মরে গেছে, কারণ আমার সিসি ক্যামেরা দিয়ে রেখেছিল কেউ আমার সাথে যেন কথা না বলে। 3টা বছর আমি জানি না আমার মা বাবা আছে কি না। জেল থেকে বের হয়ে শুনলাম আমার দাদা মরে গেছে, আমার নানি মারা গেছে, আমার চাচাতো ভাই মরে গেছে, অথচ একটাও আমি জানতাম না। কারারক্ষীরা যদি জিজ্ঞাসা করে যে ভাই বাইরের খবর কিছু জানেন, ও শয়তান এমন আচরণ করতো মা বাপ তুলে গালিগালাজ দেয়, কারণ যাদের দায়িত্ব পেতাম একটাও তো মুসলমান না। সুব্রত বালা, অসিত কুমার, দেবদুলাল, আশিক রায়, এর নাম শুনেই বোঝা যাচ্ছে শয়তান। ওর কাছে তো আলেম সালেম নেই, সবই ওর কাছে সমান। আরো আলেমের নাম দেখলেও ঘৃণা করে। রিমান্ডে আমারে যারা সবচাইতে বেশি অত্যাচার করেছে, আমার মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত 1 ইঞ্চি জায়গা বাকি নেই যেখানে ওরা টর্চার করে নাই। এই জন্যই তো আজকে কাঠের চেয়ারে বসতে পারি না। এটা আমি বালিশ দিয়ে নিয়েছি এমনি না, কাঠের চেয়ারে বসলে আমার 10 মিনিট পরে ব্যথা আরম্ভ হয়ে যেত। এমন টর্চার করেছে, এটা বউ ছাড়া কাউকে দেখানো যায় না।